কিভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে। সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এক ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাওয়া এবং বিভিন্ন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রী অধ্যক্ষের পাঠানো এসব অশালীন মেসেজ সংগ্রহ করে স্ক্রিনশট আকারে প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা সেই স্ক্রিনশট একত্রিত করে ব্যানারে মুদ্রণ করে কলেজের প্রধান ফটকে ঝুলিয়ে দেন। ঘটনার পর কলেজ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যানারটি দেখে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। একজন কলেজের অধ্যক্ষ হয়ে কিভাবে বলতে পারে একজন নারী শিক্ষার্থীকে তাকে ওড়না ছাড়া ছবি দেওয়ার জন্য। নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হকের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। একাধিক ছাত্রীকে আপত্তিকর মেসেজ পাঠানো এবং অবৈধ সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগের অভিযোগে সকাল থেকেই ক্ষোভে ফুঁসে উঠছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার সকাল থেকে কলেজ গেটে বিভিন্ন স্ক্রিনশট ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমি তোমাকে কলেজ ক্যাম্পাসে দেখেছি, ওইভাবে তুমি ওইভাবেই ছবি দাও। চিন্তা করেন কতটা বিভৎস এবং বিকৃত মানসিকতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এইসব স্ক্রিনশটে দেখা যায় অধ্যক্ষ শামসুল হক ছাত্রীদের ওড়না ছাড়া ছবি চেয়েছেন এবং বিভিন্ন অশোভন মন্তব্য করেছেন। এমনকি কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়া শিক্ষার্থীদের দিয়েছেন বিভিন্ন অশালীন প্রস্তাব। শিক্ষার্থীরা আমাদের কলেজে আসছে না, ক্লাস করছে না কেন? শিক্ষার্থী ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, স্যার আমাকে বরাবরই ফেসবুকে মেসেজ দিতেন, এক সময় ওড়না ছাড়া ছবি চাইলো, আমি ভয়ে এতদিন চুপ ছিলাম। প্রিন্সিপাল স্যার সবসময় সৌন্দর্যের প্রশংসা করতেন, তার তাকানো আর কথাবার্তাই ছিল অশ্লীল। একজন শিক্ষক হয়ে ছাত্রীদের এমন অশ্লীল প্রস্তাব দেয়া লজ্জাজনক। তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। এই প্রিন্সিপাল তার মানে এই আমাদের পবিত্র শিক্ষাঙ্গনে এসে কোন নারী ওড়না পরে আসবে, কোন নারী কিভাবে সেজে থাকে এগুলো দেখার জন্য আসে। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ শামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এদিকে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে সকাল থেকেই বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তার মাথায় তো শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই, সে দেখতে যায় না কোথায় শিক্ষার্থী বান্ধব কাজ করবে। মাহমুদুল হাসান, জনতার আলো, নিউজ ডেস্ক।